হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সকালবেলা চা খাওয়ার সময় একটা ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমাদের পুচকি বিড়ালটা এসেছিলো, এটা তোমরা পরের ভিডিও ক্লিপেই দেখবে। তো চাটা খাওয়া হয়ে গেছিলো আমার মেয়ের, তারপরে ওকে নিয়ে এসেছিলো। আর আমি চাটা গরম একদম পছন্দ করি না, সে ঠান্ডা হোক আর গরমই হোক, মানে ঠান্ডার সময় হোক আর গরমের সময় হোক। আমি চাটা সবসময় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলেই খাই, ঠিক আছে? তো ওই জন্য ওয়েট করছিলাম যে চাটা কখন ঠান্ডা হবে তারপর খাবো। টুকটুকি টুকটুকি এ দেখ, এইদিকে 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 ঘোরা, ওকে এইদিকে ঘোরা, এইদিকে ঘোরা। টুকটুকি বাচ্চা, আমার কোলে একটু দে, আমার কোলে দে। পুচি বাচ্চা, পুচি বাচ্চা, পুচি বাচ্চা, আমাদের পুচি বাচ্চা। পুচি আমাদের পুচি 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 বিলুন, পুচি বিলুন। লুচি, এটা লুচি, এটা লুচি, এটা পুচি না, এটা লুচি। লুচু লুচু লুচু, এটা লুচুকে দেখো। থাক, অনেক হয়েছে। সেই সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলেছিলাম, তারপরে অনেকক্ষণ পরে কথা বলছি। বিছানাটা তোলা হয়নি কারণ সকাল থেকে আমি ঘরেই ছিলাম না, তোমাদের বলছি। সকাল থেকে উঠে কাচাকুচি বাসন টাসন মাজা হয়ে গেল, চাটা খাওয়া হয়ে গেল, তারপরে রান্না হয়ে গেছে। এখন খালি করব হচ্ছে ভাতটা হয়নি কারণ ভাতটা ঝরা ঝরা আমাদের ছিল, সেই জন্য সকালে সেটাই খেলাম। হাঁড়িটা ফাঁকা হয়ে গেল, অল্প ভাত ছিল, সেটা আমি আর আমার মেয়ে খেয়ে নিলাম। আর কালকের বেগুন দিয়ে মাছ তরকারিটা একটু রয়েছে অল্প। আর আজকে রান্না করেছি হচ্ছে নেনুয়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, এখন এই হাঁড়িটা মেজে ভাত বসিয়ে দিলে ব্যাস, আর কোনো কাজে নেই। আর কোনো কাজে নেই বলাটা ভুল, হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দিলে রান্নার ঝামেলাটা মিটে গেল। এরপরে ওই জন্য সকাল থেকে আমার ঘরেই ঢুকিনি জানো। এবার বিছানাগুলো তুলবো, ঝাড়বো, জানলাটা খুলে দেবো। সকালবেলা যা কিছু কেচেছিলাম এখন কিচ্ছু মেলা হয়নি। এখন বাজে হচ্ছে 10:32, প্রায় 10:30। তো কিছু এখনও মেলা হয়নি, সেগুলো আগে ঝটপট করে আগে ছাদে যাই, গিয়ে মেলে দিয়ে আসি, মেলে দিয়ে এসে তারপর যা করি করবো। তা নাহলে আবার দেরি হয়ে যাবে, জামা প্যান্টগুলো কিচ্ছু শোকাবে না, রোদ্দুর চলে যাবে। তো দেখো আমার মেয়েটা হয়ে গেছে, দেখো দেখো বাইরে দেখাচ্ছি। এখানটা একটু গুছিয়ে নেবো। এই যে কালকে বেগুন তরকারি, এই যে মাছ তরকারি। যেহেতু রান্না করেছি একটু অগোছালো হয়ে আছে, এখানটা গোছাবো, পরিষ্কার করে নেব, গুছিয়ে টুছিয়ে নেব। তারপরে এই দুটো জিনিস কিনলাম, একটা কৌটো আর এই একটা ঝুড়ি, এই চুপড়ি। আর একটা এরকম কৌটো আমার ওই একটা রয়েছে, ওই যে হলুদ কালার। তো চলো সবার আগে আমি জামা প্যান্টগুলো মেলে দিই ছাদে, নাহলে শোকাবে না। তো ছাদে আগে আমি জামা প্যান্টগুলো মেলে দেবো, কারণ শীতের বেলা আর শোকাবে না। আর তরকারির ঢাকনাটা ওইভাবে এরকমই রেখেছি। মাছের যে কাটাকুটি যেগুলো আমি খাইনি সেগুলো তো আমি ফেলে দেবো না, ওগুলো বিল্লুরা খেয়ে নেবে, আর বিল্লুদের ভাতও বসাবো, মাছ ভাত সেদ্ধ বসাবো। আর এই তরকারিটাকে আমি অন্য একটা গামলার মধ্যে পাল্টে নেব, নিয়ে কড়াই ঢাকনা সবই মেজে নেবো, ঠিক আছে? তো চলো আমি একটু পরে আবার আসছি, একটু পরে দেখাচ্ছি। কারণ বাসন টাসন মাজা হয়ে গেছে, জামা প্যান্টগুলো সকালবেলা কেচেছিলাম কিন্তু এতটা বেলা হয়ে গেল, তখন কেচেছি হচ্ছে প্রায় 8টা, 7:30, 8টা মতো কেচেছি। তারপরে চাটা খাওয়া হলো, রান্না করে নিলাম, ভাত টাত নিজে খেলাম, মেয়েকে খাওয়ালাম। সেই থেকে সকাল থেকে আর ঘরেই যাইনি। তো সবার আগে এখানটা একটুখানি গুছিয়ে, মানে মাছ তরকারিটা একটু সাইড করে দিই, তা নাহলে বিড়াল আছে আবার, ওরা বেরোবে না যদিও, কিন্তু অন্য বিড়াল যদি আসে তো আমি ঠিকঠাক করে এখানটা আগে একটুখানি কোনোরকম গুছিয়ে টুছিয়ে নিয়ে আগে আমি যাব ছাদে জামা প্যান্ট মেলতে। কারণ এত সুন্দর দারুণ একটা মানে রোদ্দুর, যদি টাইমের মধ্যে না মেলতে পারি তো বেকার। চলো একটু পরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন দেখো স্নান টান করা হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, মানে ঘরটার মুছে আমি স্নান করে নিয়েছি। তো এখন দুপুর বাজে 2টো,
2:34, তো এখন ভাত খাবো। তো চলো আমি তোমাদের সাথে একেবারে বিকালে কথা বলবো, ঠিক আছে? এখন আর কিছু বললাম না, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, বিকালে কথা বলবো। প্রিয়ন, এখন কথা বলছি তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তোমাদের সাথে আমার কথা হয়েছে সেই বিকালে, বিকালে বলছি সরি, দুপুরে কথা হয়েছে যখন খাওয়া দাওয়ার আগে। আসলে কি হয়েছে আমি তোমাদের বলছি। আমার মেয়ে পড়ে যখন বাড়ি এসছে পড়তে থেকে, তা আমি ভেবেছিলাম যে ও একটুখানি, ও বলছিল, খুব জেদ করছিল যে মা আমি একটুখানি খেলবো। তা আমি ওকে বারণ করছিলাম যে না এখন দুপুরবেলা খেলতে হবে না। তো ও খুব জেদ করছিল বলে আমি ওই জন্য বললাম যে ঠিক আছে খেলা কর, তাহলে আমি একটুখানি বসে নিই, তারপরে একসঙ্গে খাবো, মানে ওকে খাওয়াবো আর আমি খেয়ে নেবো। কি হলো, ও খেলতে চলে গেল, আর আমি একটুখানি জাস্ট দরজাটা খুলেছি, আর এই যে আমাদের এই বিড়ালটা, এই যে এর নাম পায়েল, এ কি করেছে, ফাঁকতাল পেয়ে, দরজাটা একটুখানি খোলা ছিল, ফাঁকতাল পেয়ে বেরিয়ে চলে গেছে, ছাদে বেরিয়ে চলে গেল। এবারে কতক্ষণ, মানে ছাদে উঠলে না কি করে, সেই ছাদ থেকে এবার আমাদের পাড়ার অন্যের ছাদ হয়ে হয়ে অন্যের ছাদে, অন্যের বাড়িতে চলে যায়। এবারে আমি খুঁজে পাচ্ছি না কিছুতেই কি হলো। এবার রাগ করে আমি নিচে চলে এসেছি, পরে দেখি আবার ও ছাদে, আমাদের ছাদে আবার এসেছে, ফিরে এসেছে। তা আবার ওকে ধরে আনলাম, এনে তারপর ভাত খেলাম। তখন কটা বাজে, 3টে বাজে, তখন ভাত খেতে বসেছি। এবার আমি একা খেলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আমার মেয়েকে যেহেতু খাওয়াচ্ছিলাম আমি খেলাম, সেই জন্য একটু সময় লেগেছে। তো সেই জন্য অল্প একটুখানি ছোটো ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের বলে দিলাম যে ঠিক আছে খিদে পেয়ে গেছে, এখন রাখছি, মানে একটু পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, আগে খেয়ে নিই। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ। এখানে সব বিল্লুগুলো বসে আছে, তোমরা তো দেখছো, ওরা দুধু খাচ্ছে। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তবে ওকে আমি একটু পরে ডাকবো, ও আবার ভাত খাবে। ওকে বললাম যে মনা ভাতটা খেয়েই ঘুমা, তো বলছে না। তো কি করে, প্রায় দিন এরকম ঘুমিয়ে পড়ে ঠিকই, কিন্তু আমি ওকে ঠিক বুঝিয়ে টুজিয়ে ঠিক ওকে ওই 9টা সাড়ে 9টার দিকে ডাকি, ওর ঘুমটা একটু কমপ্লিট হয়ে গেলে ওকে ডাকি, ও ভাত খেয়ে বাথরুম করে আবার শুয়ে পড়ে, ঠিক আছে? এটাই করে ও। সেই জন্য আমি চাইছি ও একটুখানি ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে আমি ওকে ডাকবো, ডেকে ওকে ভাত দিয়ে দেবো, কার্টুন দেখতে দেখতে খাবে, তা নাহলে আমি ওকে খাইয়ে দেবো, ওকে আমি খাইয়ে দেবো, ও খেয়েটে আবার ঘুমিয়ে পড়বে। ওখানে পড়ছিল, পড়ার ব্যাগ ট্যাগ রেখেছে, খেলনাগুলো ওখানেই রেখেছে, এগুলো সব আমি গোছাবো, মানে ঘরটা একটুখানি অগোছালো হয়ে আছে, সেগুলো আমি একটুখানি গোছাবো। সন্ধ্যের কাজ তো এখনও কিছু হয়নি, তো ঘরটা একটুখানি গুছিয়ে নেবো, যেমন জামা প্যান্ট আছে, বাসন টাসন আছে, গুছিয়ে নেবো। কালকে আমার মেয়ের স্কুল আছে, তো স্কুলে যাবে, সকাল সকাল উঠতেও হবে, রান্না টান্নাও করে নিতে হবে তাড়াতাড়ি। তো কি বলে, হ্যাঁ, এখন সন্ধ্যের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব, একটু ঘরটা গোছাবো, আর ওই যে বাইরে যে কাজগুলো বললাম ওইগুলো করব, করে কমপ্লিট করে রাখি। কালকে সকাল সকাল উঠবো, মেয়ের মর্নিংয়ে স্কুল, দেখি কালকে কি হয় আবার। তো মেয়ে তো স্কুলে যাবে, স্কুলে তো পাঠাতে হবে, স্কুলে যাবেও। তো চলো তোমাদের সাথে অল্প একটুখানি ভিডিও শেয়ার করি, কারণ শেয়ার করার মতো সেরকম কিছু নেই, তাও একটু দেখাই। বিল্লুরা ভাত টাত খেয়ে এখানেই রেখে দিয়েছে, আর বিল্লুদের খাবারটা আর নেই, আবার বানাতে হবে এখন। ওদের মাছ ভাত আবার একটু সেদ্ধ করব, করে ভাতটা বানিয়ে ঠান্ডা করে ওদের খেতে দেবো। আর ভাত তরকারিতে সবই রয়েছে, দেখো আজকে কি রান্না করেছিলাম দেখিয়েছি তোমাদের। আজকে রয়েছে হচ্ছে নেনুয়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, তোমরা তো দেখিয়েছো, তার একবার দেখিয়ে দিলাম। আর এখন যাব বিল্লুদের ভাত বানাবো, ঘরটা গোছাবো, বাসন টাসন গোছাবো, জামা প্যান্টগুলো গুছিয়ে নেবো, নিয়ে আবার একটুখানি রেস্ট নেবো আমি, তারপর আবার মেয়েকে টাইম মতন ডাকবো, ডেকে ওকে আবার ভাত দিয়ে দেবো, ও খাবে। তো চলো তোমাদের আমি একটু বাইরেটা দেখাই, ঠিক আছে? তো এখন দেখো আমি বাইরেটা এসেছি তোমাদের দেখানোর জন্য। এখানে কয়েকটা বাসন থালা আছে, এটা গুছিয়ে নেবো, আর লাল গামলার মধ্যে কয়েকটা আছে, ওটাও গুছিয়ে টুছিয়ে নিয়ে কটা শুকনো জামা প্যান্ট আছে, ওগুলো গুছিয়ে আমি কমপ্লিট করে নিই, আজকের কাজ, দিনটা শেষ করব কাজ, ঠিক আছে? চলো, আর তো কিছু শেয়ার করার মতো নেই, তো তোমাদের দেখিয়ে দিলাম। সুন্দর এই কাজগুলো কমপ্লিট করে আমি একটুখানি শোবো, মেয়েকে খেতে দিয়ে তারপর আমি শোবো। তো তোমরা তো দেখলে
জামা প্যান্ট ওই পাশে আছে, ওই জন্য দেখালাম না। আর কি বলো তো, মানে সত্যি কথা বলতে দিনের বেলায় যতটা মানে সকালের দিকটা যতটা না ঠান্ডা ঠান্ডা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু কিন্তু এখন একটু বাইরে গেলাম মানে শীত করছে বড্ড, তো খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে। চলে আসলাম ওই জন্য তাড়াতাড়ি করে। তো চলো, ভিডিওতে আর শেয়ার করার মতো আর কিছু নেই, আর কি দেখাবো, আর কিছু নেই। সন্ধ্যের যা টুকটাক কাজ আছে এগুলোই কমপ্লিট করে মেয়েকে ডাকবো, ও ভাত টাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে, আর আমি এদিকে একটু শুয়ে পড়বো, কারণ আমার ভালো লাগছে না জানো। সব দিন না মানুষের শরীরটা একরকম যায় না আসলে, এক এক দিন ভালো লাগে, এক এক দিন ভালো লাগে না। তো আজকে আমার ভালো লাগছে না, তবে কাজ আমি কিছুটা মানে পেন্ডিং রাখবো না, সব কাজই কমপ্লিট করব, যেমন ভিডিও এডিটের কাজ, তারপরে আমার যে সংসারের যে কাজগুলো আছে সবই কমপ্লিট করে আমি আবার শোবো, কারণ কাল সকাল সকাল তো উঠতে হবে বললাম। এবার কি বলো তো, আমি তোমাদের বলছি, ওর পাপা গিয়ে সকালে দিয়ে আসে আর আমাকে গিয়ে নিয়ে আসতে হয়। এবারে আমি স্কুল থেকে বাড়ি আসতে আসতে প্রায় 9:30 10টার কাছাকাছি হয়ে যায়। তখন যদি বাড়ি এসে আমি তখন রান্না করি, বাসন মাজি, জামা প্যান্ট কাচা, ঘর মোছা বলো সব হয়, তার মধ্যে আমার মেয়ের পড়া থাকে 11টা থেকে, ওকে স্নান করিয়ে খাইয়ে আমি পাঠাই। ওকে কিন্তু আমি শুধু শুধু পাঠাই না, ওকে আমি স্নান করিয়ে খাইয়ে তারপর পাঠাই। কি গরম আর কি শীত, শীতকালে তো সকাল সকাল স্নান করাই ভালো, তাহলেও আমি ওকে একটু সকাল সকালই করে দিই সব কিছু। তো সব দিন তো আর একরকম হয় না, তো সেই জন্য আমি কি করি, স্কুল থেকে বাড়ি এসে খুব একটা সময় পাই না বলে ওই জন্য আমি স্কুলে যাওয়ার আগে সমস্ত কাজটা আমি কমপ্লিট করে দিই, শুধু আমার স্নান আর ঘর মোছাটা বাদে। মানে এই যেমন ধরো রান্না বান্না পুরোপুরি কমপ্লিট করে নিই, তারপরে আমাদের কলেজে জল এসে যায়, সেই জল টল ভরে বাসন টাসন মেজে জামা প্যান্ট কেচে তারপরে আমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে কোনো রকম চলে যাই। ওকে বাড়ি মানে নিয়ে আসি, নিয়ে এসে আমি মানে আমি হাত মুখ ধুই, ওকে হাত মুখ ধুইয়ে আগে কিছু খেয়ে নিই, সকালের খাবার খেয়ে নিয়ে তারপরে ওকে আমি এক এক দিন কী করি, ওকে স্নান করিয়ে তারপর খাওয়াই, একসঙ্গে খাই, তারপর ও পড়তে চলে যায়। আর বেশি অংশ দিন এটাই করি, বাড়ি এসে হাত মুখ ধুয়ে খিদে পেয়ে যায়, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওকে স্নান করিয়ে, স্নান টান করার পর একটা বিস্কুট দিয়ে দিই, ও খায়, খেয়ে টেয়ে পড়তে চলে যায়। যেহেতু আগে ভাত খেয়েছে, স্নানের পরে একেবারে খালি পেটে থাকবে, মানে মুখে কিছু দেবে না, সেই জন্য একটা বিস্কুট খাইয়ে ওকে পাঠিয়ে দিই আমি। তারপরে আমি ওই শুধু ঘরটা মুছে স্নান করি, তাহলে আমার ওই 1টা 1:30টার মধ্যে আমার স্নানটা হয়ে যায়। তাহলে আমি যদি কিচ্ছু করে না যাই না, তাহলে আমার বাড়ি এসে আমি কোনটা করব আর কোন কাজটা না করবো আমি নিজেই বুঝতে পারবো না, আর লাস্টে আর কাজ হবেও না, আর এমনিতে শীতের বেলা দেরি হয়ে যাবে স্নান করতে, এই হয়। তো আমি এখন শুয়ে পড়ছি, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো, আমি ফ্রন্ট ক্যামেরা করছি না, আমি শুয়ে পড়েছি, যে একটুখানি শুই, একটুখানি রেস্ট নিয়ে একটু উঠবো। এবারে উঠে না আমি ওই সন্ধ্যের যা কাজ আছে ওগুলো কমপ্লিট করে নেব, তাহলে ভিডিওরও কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করে নেব। সব কিছুই করতে হবে, ভিডিও বলো, সংসারের কাজ বলো, সব কিছুই করতে হবে। তো একদিন না আমি আমার কিছু কিছু কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যেমন আমার জামা প্যান্টের কী মানে শাড়ির কী আছে, শাড়ি কালেকশান, কুর্তি কালেকশান, তারপরে আমার মানে মেকআপের কী কালেকশান আছে, মানে মেকআপের মধ্যে কী কী আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফ্রন্ট ক্যামেরায় না আসলে না খুব একটা কথা বলা যায় না, দাঁড়াও। তো ফ্রন্ট ক্যামেরাতে আসলাম, তো কোনোদিন এরকম শুয়ে শুয়ে ভিডিও করিনি, জানো তো, শুয়ে শুয়ে ভিডিও করাটা আমার খুব একটা পছন্দ না, আমি এমনি বসে বসেই ভিডিওটা করি। তো তোমাদের সঙ্গে একটা কথা আমি বলি, যেটা হচ্ছে আমার প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে আমার ঘরের ওই যে উপরের যে লাইটটা আমি প্রায় দিনই বলি, কারণ হয়তো নতুন যারা থাকবে তারা হয়তো ভাববে যে দেখো অন্ধকারের মধ্যে ভিডিও করছে, কি ভিডিও দেখবো অন্ধকারে। তো আমার এই যে উপরের লাইটটা ওটা খোলা আছে, ওই জন্য মানে পুরো ফোকাসটা হয় না। তো আমি যদি এখন এই দিকে ফিরে কথা বলি তো আবার হবে, তো আমি এই দিকে এখন একটু বেটার ফিল করছি সেই জন্য। তো কি বলে, হ্যাঁ, আমি সত্যি কথা বলতে সাজগোজ করতে খুব ভালোবাসি, বুঝেছো? তো আমার এতদিন ধরে যা ভ্লগ ছিল, আমার মানে আগের চ্যানেলটাতে সমস্ত ভ্লগ আমি বাধ্য হয়ে আমি মানে পাগল হয়ে গেছি যে কোনটা করলে আমার চ্যানেলটা মনিটাইজ হবে। মানে এতদিন ধরে অনেক কষ্ট করে আমি ভ্লগ দিয়েছি, প্রায় 4 বছরে অনেক কটা ভ্লগ তোমরা মানে অনেক বেশ অনেকগুলোই ভ্লগ তোমরা বুঝতেই পারছো, সেই সমস্ত ভ্লগ আমি কেটে দিতে বাধ্য হয়েছি। মানে আমি কিছু বুঝতেই পারছিলাম যে কি করব, কোনটা করব না, কেন ওই প্রবলেমটা চ্যানেলে আসলে আমি কিছু বুঝতে পারছিলাম না। তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে ফাইনালি ডিসিশান নিয়েছিলাম যে ভিডিওগুলো কেটে দেবো, তো কেটে দিয়েছিলাম, ডিলিট করে দিয়েছি। তা নাহলে আগে আমার সমস্ত সব কালেকশান শেয়ার করা ছিল। আর একটা কথা যেটা হচ্ছে
কদিন আমি যবে থেকে চ্যানেলটা আমার ওরকম হয়েছে তবে থেকে আমি মানে প্রচুর টেনশন করেছি। টেনশনে আমার শরীরটা খারাপও করেছিল 1-2 দিন। সেভাবে হয়তো ভিডিও দিইনি, যদিও বা দিয়েছি টুকটাক এমনি ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আর টেনশনে না আমার চেহারাটা মানে আমার শরীরটা, চেহারা বলো শরীর বলো যাই বলো, খুবই খারাপ হয়ে গেছে। একটা মানুষের শরীরে না মানে তুমি যাই খাও আর যাই কিছু করো, একটা টেনশন এমনই একটা জিনিস, টেনশন কিন্তু করলে তোমার শরীরটা চেহারা দেখলেই বোঝা যাবে যে এ কিছু একটা নিয়ে টেনশন করে, মানে শরীরটা চেহারা দেখলেই বোঝা যাবে। তো আমি কদিন টেনশন করে আমার এতটা মানে শরীর খারাপ হয়ে গেছিলো, আর চেহারাটা এত খারাপ হয়ে গেছে কদিনের মধ্যে, কি বলবো। আর সাজগোজ সেরকম করতে এখন আমার ভালো লাগে না, তবে কোথাও গেলে আমি সাজগোজটা বন্ধ করি না, করি। আগে বাড়িতে নর্মালি এমনি সাজগোজ করে থাকতাম, সেটা এখন সময় পাই না তাই করি না। আর আর কিছু আমার আগের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের শর্ট ভিডিও আছে, প্রচুর শর্ট ভিডিও আছে, আমি প্রচুর ভিডিও বানিয়েছি শর্টস, তোমরা যদি চাও দেখতে পারো গিয়ে। সোনিয়াস বেঙ্গলি ভ্লগ, এটা তো সোনিয়াস লাইফস্টাইল, কিন্তু ওটা হচ্ছে সোনিয়াস বেঙ্গলি ভ্লগ। তো ওইটাতে আমি প্রচুর শর্ট ভিডিও দিয়েছি সেজেগুজে, তোমরা চাইলে দেখতে পারো। তো আমি চেষ্টা করবো এর মধ্যে একদিন সেজেগুজে এসে ক্রাঞ্চ করার, ঠিক আছে? কারণ প্রত্যেক দিন একই রকমভাবে ভিডিও করি তো হয়তো তোমাদের ভালো লাগে না। তো কিছু একটা নতুন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমন একটু সেজেগুজেও ক্রাঞ্চ করতে পারি, ঠিক আছে? তো চলো, আর কিছু বেশি বেশি কিছু আর বলার নেই। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, রাত হয়ে গেছে বলে দিচ্ছি। মাথার এই সাইডটা যন্ত্রণা করছে, তেল দিতে হবে। আমি না মাথা যন্ত্রণা করলে আমি মাথায় তেল দিই, তা নাহলে আমার মাথা খুব যন্ত্রণা করে। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা সবাইকে। কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ঠিক আছে? টাটা। তো মশা কামড়াচ্ছে, কি বলবো।